হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হাইস্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পরাবৃত্ত নিয়ে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসেন্দে বইয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ আলোচনা করেছি। আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি 1 নম্বর কোশ্চেন দিয়ে। 1 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে? বলা হয়েছে যে নিম্নলিখিত পরাবৃত্তসমূহের 1 নাম্বার, অক্ষ দুটির দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য, শীর্ষবিন্দু, উৎকেন্দ্রতা, নাভি, নিয়ামকের সমীকরণ ইত্যাদি বার করতে হবে। দুটো সমীকরণ আছে, একটা হচ্ছে 4x² - 9y² = 72, এটার আগে বার করো। তারপরে আরেকটা বার করতে হবে 9x² - 16y² = 144। তো আমরা করছি 1 নাম্বারটা সংক্ষিপ্তের 1-এর সংকেতের 1 নম্বরটা বা এ নাম্বারটা, ঠিক আছে। সমীকরণটা কি? 4x² - 9y² = 72, ঠিক আছে। তো আমরা এটা কী করছি? 4x² / 72 - 9y² / 72 = 1। তো কাটবো, 4 × 1 = 4, 32, 8 × 4 = 32, তাই না? আর এখানে 9 × 8 = 72। তো আমরা কী পাচ্ছি? x² / -18 - y² / 8 = 1। তো এটাকে আমরা লিখব x² / √18 তার স্কোয়ার মাইনাস y² / √8 তার স্কোয়ার সমান 1, ঠিক আছে। তাহলে এ কত? এ পাচ্ছি আমরা √8, 18, আর বি কত পাচ্ছি? বি হচ্ছে √8, ঠিক আছে। তো আমরা আগে উৎকেন্দ্রতা বার করে নিই। উৎকেন্দ্রতা কী হবে? উৎকেন্দ্রতা হচ্ছে E = √1 + b² / a² = √1 + b² কত? b² মানে এটার স্কোয়ার মানে 8, আর a² মানে 18 = 18 + 8, তো কত হচ্ছে ওখানে? 26 / 18। তো আমরা এটা একটু কাটাকাটি করব। 2 নং 18, 13 × 2 = 26, তাহলে √13/3, এটা হচ্ছে আমাদের ই। তাহলে আমরা ই পেলাম কত? ই = √13/3। আচ্ছা, তো আমাদের বার করতে কি বলেছে? অক্ষ দুটির দৈর্ঘ্য। অক্ষ দুটির দৈর্ঘ্য 1 নম্বর কি বলেছে? তাহলে কি প্রথমে আমরা কি করি? তির্যক অক্ষ, সমান কত? 2a। 2a মানে 2 × a কত? এ হচ্ছে √18, তাই না? তো এটা আমরা একটু করতে পারি 9 × 2, তাই না? তার মানে 2 × 3 × √2, তার মানে 6√2। এটা হচ্ছে তির্যক অক্ষ, 6√2, ঠিক আছে। এরপরে আমরা কি করব? অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষ বলতে অক্ষের দৈর্ঘ্য সমান 2b। 2 × b কত? b হচ্ছে √8, তার মানে 2 × এখানে কত হবে? 2√2, 4√2। হ্যালো, এগুলো একক লিখতে পারি আমরা। হ্যালো, এরপরে আমাদের চাইছে কি? নাভিলম্বের দৈর্ঘ্য।
নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য কি? নাভিলম্বের দৈর্ঘ্য সমান সমান 2b²/a। 2 × b² কত? b² মানে হচ্ছে 8, আর a হচ্ছে √18, তাই না? তার মানে 2 × 8 আর 18 মানে 3√2, তাই না? তো উপরে কত হচ্ছে? 16/3√2। এটাকে যদি আমরা √2 দিয়ে গুণ করি উপরে নিচে, তাহলে 16√2 বাই নিচে হবে 6, তাই না? তো 2 দিয়ে কাটছি 3, 8, তাহলে 8√2/3, 8√2/3। নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে গেল। এবার আমাদের চেয়েছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু হচ্ছে a, a,0। দুটো আছে তো প্লাস মাইনাস a,0। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি? প্লাস মাইনাস a কত আমাদের? a হচ্ছে, এটা আমরা একটু ভাঙাই নিত, 3√2, তাই না? আর এটা ভাঙাই নি 2√2, তাহলে 3√2 প্লাস মাইনাস 3√2, 0। নাভির স্থানাঙ্ক হয়ে গেল। এরপরে চেয়েছে আমাদের উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা আমরা এখনই বার করলাম এখানে। উৎকেন্দ্রতা এটা তাহলে আমাদের 4 নম্বর, কত? √13/3। তো উৎকেন্দ্রতা হয়ে গেল। এবার চেয়েছে নাভি, 5 নম্বর। 4 নম্বরটা আমি ওখানে লিখলাম, ই সমান সমান, আবার লিখছি, কোনো সমস্যা নেই, √13/3। 5 নম্বরটা কি? নাভি চেয়েছে, তাই না? নাভি কত হবে? নাভি হচ্ছে প্লাস মাইনাস AE, 0। প্লাস মাইনাস AE, এ কত? এ হচ্ছে আমাদের 3√2, আর ই কত? √13/3, 3 কেটে গেল, 0, সমান সমান প্লাস মাইনাস √, কত? 26, 0, প্লাস মাইনাস √26, 0। এরপরে চেয়েছে নিয়ামকের সমীকরণ। 6 নম্বরটা নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি? নিয়ামকের সমীকরণ হচ্ছে x সমান সমান প্লাস মাইনাস a/e সমান সমান প্লাস মাইনাস a কত? a হচ্ছে আমাদের, a হচ্ছে 3√2 বাই ই কত? ই হচ্ছে আমাদের √13/3, তাই না? তো এখান থেকে কী হবে? 3টা উপরে চলে যাবে, প্লাস মাইনাস 9√2 বাই নিচে 13, √13, তাহলে x সমান সমান এটা, ঠিক আছে? এবার এখান থেকে √13টা গুণ করে দিচ্ছি, √13x সমান সমান প্লাস মাইনাস 9√2, তাহলে এটাই হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ, √13x সমান সমান প্লাস মাইনাস 2√2, ঠিক আছে? 1-এর এ নাম্বারটা হলো। এবার বি নাম্বারটা দেখব। বি নাম্বারটা কী করতে বলেছে? ঠিক একই রকমভাবে 9x² - 16y² = 144। তো তোমরা এটা নিজেরাই করতে পারবে, আমি আর করছি না। এরপরে চলে যাচ্ছি আমরা 2-এর দাগে। 2-এর দাগে কী বলেছে? 9x² - 16y² = 144 পরাবৃত্তের তির্যক এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। ওই পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্তটির সমীকরণ লেখো এবং উভয় পরাবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করো। আচ্ছা, করছি আমরা 2 নম্বরটা। সমীকরণটা কি দেওয়া আছে? 2 নম্বর সমীকরণটা দেওয়া আছে 9x²
মাইনাস 16y² সমান সমান 144। এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো আমরা কী করছি, ভাগ করছি আগে। 9x² বাই 144 মাইনাস 16y² বাই 144 সমান সমান 1। তো কত হবে, 9 কে 9, 9 6 54, 9। তার মানে x² বাই 4² মাইনাস y² বাই 3² সমান সমান 1। এখানে a কত, a4 আর b 3। তাহলে উৎকেন্দ্রতা কত হবে, উৎকেন্দ্রতা হবে উৎকেন্দ্রতা আমরা E1 ধরছি, ঠিক আছে। √1 প্লাস b² বাই a² সমান সমান 1 প্লাস b² মানে 3² 3² মানে 9 বাই a² মানে 4 মানে 16, 4² মানে 16, ঠিক আছে। তো এখানে লিখেছি 16 প্লাস 9 বাই 16 তার রুট। তো কত হবে, এখানে উপরে 25 নিচে 4, তো মানে 5/4, 16 ছিল, ঠিক আছে। E1 আমরা পেয়ে গেলাম এটা, ঠিক আছে। আমাদের কি বলেছে যে এই পরাবৃত্তটির তির্যক এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। তির্যক অক্ষের দৈর্ঘ্য কত হবে, তির্যক অক্ষের দৈর্ঘ্য হবে তির্যক অক্ষের দৈর্ঘ্য সমান সমান 2a, 2a সমান সমান 2 ইন্টু a কত, a হচ্ছে 4, তার মানে 8 একক। আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সমান সমান 2b, 2 ইন্টু b কত, b হচ্ছে 3, তার মানে 6 একক হয়ে গেল। এবার আমাদের কি বলেছে যে এই পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্তটির সমীকরণ লেখো। অনুবন্ধী পরাবৃত্তের সমীকরণ 1 নং পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্তের সমীকরণ হলো অনুবন্ধী পরাবৃত্ত কি, মনে করছি একটা পরাবৃত্ত x² বাই a² মাইনাস y² বাই b² সমান সমান 1। এর অনুবন্ধী পরাবৃত্ত হবে y² বাই b² মাইনাস x² বাই a² সমান সমান 1, ঠিক আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, এটা এর অনুবন্ধী হচ্ছে তাহলে y² বাই 3² মাইনাস x² বাই 4² সমান সমান 1, ঠিক আছে। তো এটার নাম দিচ্ছি 2। তো এটা আমরা যদি ভাঙাই তাহলে এরকম আকার আনা যাবে। তো আমরা ওই আকারে নিয়ে আসছি আগে। কী হবে এটা, y² বাই 9 মাইনাস x² বাই 16 সমান সমান 1, তাই না। ঠিক একই রকম হবে এখানে আমাদের লসাগু করছি, 9 ইন্টু 16 করছি, কত হবে 16y² মাইনাস 9x² সমান সমান 1। আর 16 ইন্টু 9 করলে কত হবে, 9 6 54, 54 4 হাতে 5, 9 কে 9 10 11 12 13 14 144, ঠিক আছে। তাহলে 16y² মাইনাস 9x² সমান সমান 144। এটাই হচ্ছে তার কি, অনুবন্ধী পরাবৃত্তের সমীকরণ। এইবার আমাদের এর কি করতে বলেছে, এর উৎকেন্দ্রতা মনে করছি। এবার এর উৎকেন্দ্রতা E2 সমান সমান কত হবে, 1 প্লাস b² বাই a²। এখানে এক্ষেত্রে কিন্তু বি এটা বি এটা, তাহলে 1 প্লাস বি কত 4² মানে 16, আর এ হচ্ছে 3² মানে 9। তো কত হচ্ছে আমাদের, নিচে 9 উপরে 9 প্লাস 16, তো সমান সমান কত হবে 5/3। E2 কত হয়ে গেল
5/3 আর u1 কত ছিল 5/4। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার যাচ্ছি আমরা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী বলেছে, স্থানাঙ্ক অক্ষ দুটিকে পরাবৃত্তের দুটি অক্ষ ধরে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে, আমরা 1 নম্বর থেকে শুরু করছি। 1 নম্বর কি বলেছে, যদি তির্যক এবং অনুবন্ধী অক্ষ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 একক এবং 6 একক হয় তাহলে আমাদের কি করতে হবে, পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা করছি। তিনের 1 তাই না, 3-এর 1 কি বলেছে, তির্যক অক্ষ কত, তির্যক অক্ষ যদি তির্যক এবং অনুবন্ধী অক্ষ দুটি যথাক্রমে 5 একক এবং 6 একক। তির্যক অক্ষ হচ্ছে 5 একক আর অনুবন্ধী অক্ষ কত বলেছে, অনুবন্ধী অক্ষ 6 একক তাই না। এবার তির্যক অক্ষ মানে কি জানি আমরা, 2a সমান সমান হচ্ছে 5, তাহলে এ কত 5/2 আর অনুবন্ধী হচ্ছে কত 2b সমান সমান 6, তাহলে b কত 3। a আর b পেয়ে গেলাম, তাহলে সমীকরণটা কী হবে, অতএব পরাবৃত্তটির সমীকরণ হবে কি, x² / a² 5/2 তার হোল স্কোয়ার মাইনাস y² / b² মানে 3² ইকুয়ালস টু 1। ঠিক, তো এখান থেকে কী পাচ্ছি আমরা, x² নিচে 5² মানে 25, 2² মানে 4 উপরে চলে গেল, মাইনাস y² / 9 সমান সমান 1। ঠিক, এখান থেকে আমরা লসাগু করছি 25 × 9, তো কত হবে 4 × 9 x² মাইনাস 25 y² সমান সমান 1। এখান থেকে কী পাচ্ছি, 9 × 4 = 36, 36 x² মাইনাস 25 y² সমান সমান 9 আর 25 গুণ করলে 225। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে আমাদের 3-এর দাগের 1 নম্বরটা হলো। এবার আমরা দেখছি 3-এর দাগের 2 নম্বর কোশ্চেন, যার অনুবন্ধী অক্ষ ও নাভিলম্বের দৈর্ঘ্য যথাক্রমে 2 একক এবং 8/3 একক, তার আমাদের সমীকরণটা বার করতে হবে। ঠিক আছে, আমরা করছি। কত নম্বর এটা, এটা 3-এর 2 নম্বর তাই না, 2 নম্বর। কি বলেছে শর্তটা, যদি অনুবন্ধী অক্ষ ও নাভিলম্বের দৈর্ঘ্য যথাক্রমে 2 একক, অনুবন্ধী অক্ষ কত বলেছে, 2 একক, 2 একক, আর নাভিলম্বের দৈর্ঘ্য 8/3, নাভিলম্বের দৈর্ঘ্য 8/3 একক। ঠিক, এবার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত, আমাদের অনুবন্ধী অক্ষ হচ্ছে আমাদের 2b সমান সমান 2, তো b কত, b হচ্ছে 1। আর নাভিলম্বের দৈর্ঘ্য কত, নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b² / a, 2b² / a সমান সমান কত 8/3। ঠিক, এবার আমরা b পেয়ে গেছি, তো b এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, 2 × 1² মানে 1ই, তো লিখলাম না ওটা, সমান সমান 8/3। তো এখান থেকে আমরা কী পাবো, 1/a সমান সমান 4/3, তার মানে a সমান সমান কত 3/3
4। তাহলে সমীকরণটা কী হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1, তাই না? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কত? এ স্কোয়ার মানে এটার স্কোয়ার 3/4 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কত? বি স্কোয়ার হচ্ছে 1 সমান সমান 1। তো এখানে কত হবে? 4টা উপরে চলে যাবে, 4 স্কোয়ার মানে 16 এক্স স্কোয়ার, নিচে 9 মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। তার মানে এখান থেকে হচ্ছে 16 এক্স স্কোয়ার মাইনাস 9 ওয়াই স্কোয়ার সমান সমান 9। তাহলে এটা হলো আমাদের সমীকরণ। ঠিক আছে, 3-এর দাগের আমাদের 2 হয়ে গেল। 16 এক্স স্কোয়ার মাইনাস 9 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। ঠিক আছে, এবার আমরা দেখব 3-এর দাগের 3 নম্বর কী বলেছে, যে 1,1 এবং 2,-3 বিন্দুগামী। আচ্ছা, সমীকরণটা কী বলেছে? 1,1 এবং 2,-3 বিন্দুগামী। তো আমরা একটা সমীকরণ ধরছি আগে। তিনের 3, তাই না? সমীকরণটা ধরছি কি? ধরি পরাবৃত্তটির সমীকরণ হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। আর এটা কোন কোন বিন্দুগামী? বিন্দুগুলো কি? 1,1 এবং 2,-3 বিন্দুগামী। ঠিক আছে, তো যেহেতু এই বিন্দুগামী তাহলে কী হবে? এই বিন্দু দ্বারা এটা এই সমীকরণটা কী হবে? সিদ্ধ করবে। তো অতএব কী হবে? আমরা লিখছি, একটু ভাষায় লিখতে হবে। 1 নং পরাবৃত্তটি এই এবং এই বিন্দুগামী। আমি আর লিখলাম না, সময় লাগবে তাই। তো আমাদের কি হচ্ছে? 1 স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। তার মানে 1 বাই এ স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার সমান সমান 1। 1 বাই এ স্কোয়ার সমান সমান 1 প্লাস 1 বাই বি স্কোয়ার। ঠিক, তো আমরা কী পাচ্ছি এখানে? বি স্কোয়ার প্লাস 1, এটা 1 বাই এ স্কোয়ার। তার মানে এ স্কোয়ার সমান সমান কত? বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 1। এটা আমরা একটু লিখে রাখলাম। ঠিক আছে, এটা আমরা পেলাম একটা। আর এই বিন্দুগামী, তাহলে এটা আমরা কী করছি? 2 স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। তার মানে 4 বাই এ স্কোয়ার মাইনাস 9 বাই বি স্কোয়ার সমান সমান 1। ঠিক আছে, এবার এখান থেকে কী করছি? 4 বাই এ স্কোয়ার আমরা কী করছি? এটার মান বসিয়ে দিচ্ছি। 4 বাই এ স্কোয়ার মান বসিয়ে দিচ্ছি এখানে। এ স্কোয়ার মানে কি? এটা বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 1। তাহলে বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 1 মাইনাস 9 বাই বি স্কোয়ার সমান সমান 1। তাহলে দেখো এখানে কি? এটা উপরে চলে আসবে, 4 ইন্টু বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস 9 বাই বি স্কোয়ার সমান সমান 1। ঠিক, তো আমরা এবার কী করবো? বি স্কোয়ার লসাগু হবে, বি স্কোয়ার লসাগু হলো। তো কী থাকছে? 4 বি স্কোয়ার প্লাস 4 মাইনাস 9 সমান সমান বি স্কোয়ার, সরি সমান সমান 1। ঠিক, এখান থেকে চলে যাচ্ছি আমরা 4 বি স্কোয়ার মাইনাস কত হবে? 5 সমান সমান, এটা আমাদের এদিকে গুণ করে দেবো, বি স্কোয়ার। তার মানে এটা এদিকে আসলে 3 বি স্কোয়ার মাইনাস 5 ইকুয়ালস টু 0। তার মানে 3 বি স্কোয়ার সমান সমান 5, বি স্কোয়ার সমান সমান 5/3। ঠিক আছে, বি স্কোয়ার এটা পেলাম। এবার আমাদের এ স্কোয়ার এটা আছে, এ স্কোয়ার আমরা মান বসাবো, এ স্কোয়ার মান বসাবো। তাহলে এ স্কোয়ার কত হবে? এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 1। আর বি স্কোয়ার কত? 5/3,
5/3 প্লাস 1, তাই না? লসাগু করছি, উপরে কত 5/3 থাকলো, নিচে এখানে লসাগু হবে 3, 5 প্লাস 3, তাই না? তো 5/3, 8/3, 3 কেটে গেল, থাকছে কি 5/8, তার মানে a স্কোয়ার সমান সমান 5/8, a স্কোয়ার এটা পেলাম আর b স্কোয়ার আমরা এটা পেয়েছি। তাহলে সমীকরণটা কী হবে? সমীকরণটা হবে অতএব সমীকরণটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কত? এ স্কোয়ার হচ্ছে 5/8 মাইনাস ওয়াই স্কোয়ার কত? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কত? 5/3 সমান সমান কত? 1। তো এটা দেখো এইটা উপরে চলে যাবে, 8x স্কোয়ার বাই 5 মাইনাস 3y স্কোয়ার বাই 5 সমান সমান 1। এখান থেকে পাচ্ছি 8x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 5, ঠিক? এটাই আমাদের হয়ে গেল সমীকরণ, 8x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 3y স্কোয়ার ইকুয়াল টু 5, ঠিক আছে? তাহলে 3-এর আমাদের 3 নম্বরটা হলো। আজকে আমরা এই পর্যন্তই রাখছি, এর পরের ভিডিওতে আমরা বাকিগুলো করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।